নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। স্পন্ডেলাইটিসের ব্যথা জব্দ হবে যদি আপনি নিয়মিত কিছু আসন করেন। স্পন্ডেলাইটিসের ব্যথার হাত থেকে বাঁচতে কেবল ওষুধ খেলেই হবে না, মেনে চলতে হবে কিছু অভ্যাস। নিয়মিত যোগাসন এই ধরনের ব্যথা থেকে রেহাই দেয়, তবে শিখে নিতে হবে সঠিক পদ্ধতি। স্পন্ডেলাইটিসের ব্যথা যে কোনো বয়সেই ভোগাতে পারে। দীর্ঘ সময় একভাবে বসে থাকলে আর শুয়ে থাকলে ঘাড়ে পিঠে অসহ্য যন্ত্রণা হয়। স্পন্ডেলাইটিসের অনেক ধরন আছে, এর মধ্যে যন্ত্রণাদায়ক হলো অ্যাঙ্কাইলোসিং স্পন্ডেলাইটিস। এছাড়া কোমরের হাড়ের প্রদাহ থেকে মূলত যন্ত্রণা হয়। এই রোগে ঘাড়, বুক আর কোমরের অংশে মেরুদণ্ডের কশেরুকা জুড়ে গিয়ে মেরুদণ্ডের নমনীয়তা একদম কমে যায়। অনেকেই সামনে ঝুঁকতে পারেন না, ঘাড় ঘোরাতে পারেন না, আক্রান্ত হয় হিপ জয়েন্টও, চলতে অসুবিধে হয়। কিছু সচল থাকাটা খুব প্রয়োজন, আর সেজন্যই জরুরি যোগাসনের কিছু পদ্ধতি শেখা। নিয়মিত যদি আপনারা কিছু অতি সোজা আসন অভ্যাস করেন 2-3টে, তাহলে আপনি স্পন্ডেলাইটিস থেকে মুক্তি পাবেন। প্রথমে সুখাসনে বসুন। ডান হাত দিয়ে মাথার পাশটা ডান দিকে, যেদিকে আপনি ঘাড়টা বেঁকাবেন তার ঠিক উল্টো দিক থেকে আপনার মাথার পাশটা টেনে ধরবেন। এইভাবে যাদের ঘাড়ে স্পন্ডেলাইটিস ব্যথা যন্ত্রণা আছে, এইভাবে উল্টো হাত দিয়ে মাথার ঠিক উল্টো পজিশনটা চেপে ধরে থাকা। আপনার যতটুকু সম্ভব 10 কাউন্ট করে করবেন, 3টে সেট করতে পারেন। এইভাবে যদি নিয়মিত করেন, এক হাত দিয়ে যে হাত তার উল্টো দিকের মাথাটাকে টেনে ধরে থাকা, এইভাবে আপনি করলে আপনার ঘাড়ের যে স্পন্ডেলাইটিস ব্যথা বা যন্ত্রণা ভালো হতে কিন্তু সাহায্য করবে। আপনারা এইভাবে 10 কাউন্ট করে 10 গুণে 3 বার করুন। এবারে যষ্টি আসন। যষ্টি আসন সবচেয়ে সোজা আসন। মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ুন, ম্যাটের ওপর উপুর হয়ে শুয়ে না পড়লেও হবে, সোজাও শুতে পারেন, উপুরেও শুতে পারেন। পেট ও কপাল মাটিতে ঠেকে থাকবে উল্টে শুলে, আর সোজা হয়ে শুলে হাত টান টান করে পা আউট স্ট্রেচ বাইরের দিকে টেনে এইভাবে 30 গুনবেন। এটি হচ্ছে গোমুখ আসন। এই গোমুখ আসন স্পন্ডেলাইটিস, ঘাড়ের পিঠের স্পন্ডেলাইটিসে খুব উপকার। ম্যাটের ওপর সোজা হয়ে বসুন, 2 হাত থাকুক কোলের ওপর, চোখ বন্ধ করে। ঘাড় ও পিঠ, মাথা যারা হাত তুলতে পারবেন না তারা কোলের ওপর রাখলেও হবে। যে পাটা ওপরে তুলবেন তার উল্টো হাতটা কাঁধের ওপর দিয়ে পেছনে ধরার চেষ্টা করবেন। যদি না পারেন একটা দড়ি ধরতে পারেন ফিতে, এইভাবে ধরে 30 বা 10, আপনার যেরকম 20 সেকেন্ড করবেন, করে 3 বার করবেন। এই গোমুখ আসন, যে পাটা তুলবেন তার ঠিক উল্টো হাতটা মাথার ওপর থাকবে। যদি আপনি মাথার ওপর হাত তুলতে না পারেন, হাঁটুর ওপর 2টো হাত জুড়ে রাখলেই হবে। গোমুখ আসন করবেন, 20 সেকেন্ড করে ধরে থাকবেন, 3 বার করবেন গোমুখ আসন। এবার হচ্ছে মার্জারি আসন, ক্যাট কাউ পোজ। এটা স্পাইনাল কর্ডের খুব ভালো ব্যায়াম। এই মার্জারি আসন নিয়মিত করলে আপনার স্পন্ডেলাইটিসের ব্যথা দূর করতে সাহায্য করবে। প্রথমে মাটিতে 2 পায়ে হাতের ওপর ভর দিয়ে বেড়ালের মতন ভঙ্গি করুন। প্রথমে পিঠ তুলুন, তারপর শ্বাস নিতে নিতে পিঠটা উঁচু করুন। এরপর একবার পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন 5 বার, অন্তত পক্ষে 5 মিনিট করুন এই আসন। স্পন্ডেলাইটিসের দারুণ ভালো আসন যে মার্জারি আসন। এই শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবেন, আবার নিচে থেকে শ্বাস নিতে নিতে মাথা তুলবেন। এর একবার কি করবেন, পেট মাথা ফুলিয়ে
পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নেবেন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন, মাথাটা তুলুন। এই আসন অভ্যাস করুন 5 বার। 5 মিনিট করবেন, কিন্তু তাহলে বেশি উপকার পাবেন। যদি প্রথম না পারেন 1 মিনিটও করতে পারেন, 5, 10 কাউন্ট করেও করতে পারেন। এই মার্জারি আসন বা ক্যাট কাউ পোজ নিয়মিত করুন। দেখবেন যারা স্পন্ডেলাইটিসের ব্যথায় প্রচুর কষ্ট পান, স্পন্ডেলাইটিস ঘাড়ে, কোমরে, সমস্ত জায়গায় হতে পারে এই স্পন্ডেলাইটিস। আপনারা নিয়মিত যদি এই মাত্র 3-4টে আসন আপনারা নিয়মিত করেন, তাহলে দেখবেন আপনার স্পন্ডেলাইটিসের ব্যথা 15 দিনের মধ্যে কমে যাবে। নিয়মিত অভ্যাস করুন এই 3টি আসন। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।